আজকাল 10,000 টাকা বাজেট ফোনেও কোম্পানিগুলো বক্সে বড় বড় করে লিখে দেয়, আমরা দিচ্ছি 120 হার্স অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে 1 লাখ টাকার আইফোন বা স্যামসাং আলট্রাতেও সেই ওলেড বা অ্যামোলেড ডিসপ্লেই থাকে। তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, 10,000 টাকার 1 লাখ টাকার ডিসপ্লে কোয়ালিটি কি আসলেই এক, নাকি কোম্পানিগুলো শুধু নাম দেখিয়ে আমাদের বোকা বানাচ্ছে? 1 মিনিটে জেনে নিন। প্রথম এবং সবচেয়ে বড় তফাৎটা হলো ডিসপ্লে তৈরিতে ব্যবহৃত ম্যাটেরিয়াল বা উপাদান। নাম দুটো অ্যামোলেড হলেও সস্তা ফোনে যে প্যানেল ব্যবহার করা হয় তা সাধারণত 2 থেকে 3 বছরের পুরনো টেকনোলজি বা রিজেক্টেড ব্যাচের উপাদান দিয়ে তৈরি, যেমন স্যামসাংয়ের পুরনো E4 বা E5 সাবস্ট্রেট। অন্যদিকে 1 লাখ টাকার ফোনে ব্যবহার করা একদম লেটেস্ট জেনারেশনের প্রফেশনাল প্যানেল, যেমন স্যামসাংয়ের M সিরিজ বা লেটেস্ট E7 প্যানেল। এর ফলে দামি ফোনের ডিসপ্লে অনেক বেশি নিখুঁত কালার ফুটিয়ে তুলতে পারে এবং আয়ু অনেক বেশি হয়। আপনি নিজে একটা পরীক্ষা করে দেখতে পারেন। একটা 10,000 টাকার অ্যামোলেড স্ক্রিনওয়ালা ফোনকে সোজা না রেখে একটু সাইড থেকে বা বাঁকা করে দেখুন। খেয়াল করবেন ডিসপ্লের সাদা রংটা কেমন যেন একটু সবুজ বা নীলচে কালার দেখাচ্ছে। টেকনিক্যাল ভাষায় একে বলা হয় কালার শিফটিং বা গ্রিন টিন্ট। সস্তা ওলেড প্যানেল এই ভিউইং অ্যাঙ্গেলের সমস্যাটা মারাত্মক থাকে, কিন্তু 1 লাখ টাকার ফোনে আপনি যে কোণ থেকেই দেখুন না কেন, কালার একদম 100% অ্যাকুরেট আর সেম থাকবে। পরের পয়েন্টটা হলো ব্রাইটনেস বা নিটস। সস্তা ফোনের বিজ্ঞাপনে হয়তো লেখা থাকে 1200 নিট ব্রাইটনেস, কিন্তু ওটা শুধু মার্কেটিংয়ের জন্য পিক ব্রাইটনেস, যা স্ক্রিনের একটা ছোট অংশে মাত্র কয়েক সেকেন্ডের জন্য কাজ করে। কড়া রোদে রাস্তাঘাটে যখন আপনি ফোন বের করবেন, তখন সস্তা অ্যামোলেড স্ক্রিন ছায়ার অভাবে আবছা কালো দেখাবে। অন্যদিকে দামি ফোনের হাই ব্রাইটনেস মোড বা HBM এতটাই শক্তিশালী হয় যে ভর দুপুরে কড়া রোদেও দাঁড়িয়েও আপনি অনায়াসে টেক্সট পড়তে বা সিনেমা দেখতে পারবেন। তাহলে সিদ্ধান্ত কি? কম দামে অ্যামোলেড ডিসপ্লে নেওয়া অবশ্যই ভালো, কিন্তু মনে রাখবেন 10,000 টাকার স্ক্রিনে আপনি শুধু অ্যামোলেডের ডিপ ব্ল্যাক বা কালার রংটা শুধু পাবেন, কিন্তু প্রিমিয়াম কালার অ্যাকুরেসি পেতে হলে একমাত্র ফ্ল্যাগশিপ ফোনেই পেয়ে যাবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।